আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে যাইয়া মুশরিকদের বিপক্ষে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে যুদ্ধের ময়দানে চলে যেতেন এবং এমন ইরাদা করে যেতেন, আল্লাহ, এই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, এই যুদ্ধে যদি আমি কতল হয়ে যাই, এই যুদ্ধে যদি আমি মারা যাই, তাহলে আমার মৃত্যুটাকে তুমি আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করিও। কন্যা সুবহানাল্লাহ। আর মালের প্রশ্নে সাহাবায়ে কেরামের সামনে যদি আল্লাহর রাসূল বলতেন, ও সাহাবায়ে কেরাম, ইসলামের জন্য জান দিতে হবে, ইসলামের জন্য মাল দিতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় মাল দেওয়ার জন্য বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করতে করতে এমন অবস্থা হয়েছে, তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তাবুকের যুদ্ধের জন্য তোমরা মাল দাও। সমস্ত সাহাবায়ে কেরাম মাল নিয়ে আসলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুতলি আল্লাহর রাসূলের সামনে রাখলেন। আল্লাহর রাসূল পুতলিটা খুলে দেখলেন দুনিয়ার আর কোনো সম্পদ নয়, একটা সিরা জামা পুতলার ভিতরে ভরে, একটা পুতুলের ভিতরে ভরে, একটা কাগজের টুকরার ভিতরে ভরে একটা সিরা জামা আল্লাহর রাসূলের খেদমতে হাজির করলেন। আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, হে আবু বকর, তাবুকের যুদ্ধের জন্য তুমি কি নিয়ে আসছো? তোমার ঘরে কি রেখে আসছো? আর তাবুকের যুদ্ধের জন্য তুমি কতটুকু মাল নিয়ে আসছো? আবু বকর উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে আমার জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য এমন সম্পদ রেখে আসছি, দুনিয়া এবং আখিরাতে এর চাইতে বড় সম্পদ নাই। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, এ আবু বকর, কি এমন দামি সম্পদ তুমি তোমার ঘরে রেখে আসছো? এই সম্পদের চাইতে দামি সম্পদ পৃথিবীতে আর কি নাই? আল্লাহর রাসূলের কথার উত্তরে আবু বকর চোখের পানি ফলাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে আমার জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য রেখে আসছি সম্পদ হিসাবে আল্লাহ এবং তার রাসূলকে। কন্যা সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের ভিতরে আসছে, আবু বকর পুতুলের ভিতরে নিজের জামাটা, নিজের গায়ের জামাটা পুতলির ভিতরে ভরে তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলেন। আর নিজের পরনে ছিল সালার চট, সালার চট ফেরে, সালার চট ছিঁড়ে আবু বকর নিজের গায়ে জড়াইয়া খেজুরের কাটা দিয়া বুতাম বানায়া সালার চট পরিধান করে নিজের জামাটা পর্যন্ত তাবুকের যুদ্ধের জন্য, ইসলামকে গালিব করবার জন্য, ইসলামকে বিজয় করবার জন্য তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূলের সামনে আবু বকর নিজের জামাটা পর্যন্ত দান করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মালের প্রশ্নে ইসলাম কখনো সাহাবায়ে কেরাম মালের প্রতি মহব্বত রাখে নাই, সাহাবায়ে কেরাম জীবনের প্রতি মহব্বত রাখে নাই। আল্লাহর রাসূল